খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। গাজা থেকে কি খবর পাওয়া যাচ্ছে শুনুন দর্শক। ত্রাণ নিয়ে যাওয়া হলো না, মাঝপথেই জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গকে আটকে দিল ইসরায়েলি সেনা। গাজায় ত্রাণ নিয়ে যাচ্ছিল গ্রেটা থানবার্গ। প্যালেস্তাইনপন্থী ফ্রিডম ফ্লোটিলা কোলিশনের পাঠানো ম্যাডেলিন নামক জাহাজটি গাজার দিকে এগোচ্ছিল। এই খবর পেয়েই ইসরায়েল সতর্ক করে বলেছিল যে এক্ষুনি যেন জাহাজ ঘুরিয়ে নেওয়া হয়, কিন্তু সে কথা শোনেননি গ্রেটা। এবার সোজা জাহাজে পৌঁছে গেল ইসরায়েলি সেনা। গ্রেটা সহ জাহাজে যারা ছিলেন তাদের শেষ যে ছবি সামনে এসেছে তা যথেষ্ট উদ্বেগের। গাজা নিয়ে কোনোভাবে সহানুভূতি বরদাস্ত করতে নারাজ ইসরায়েল। হামাসের সঙ্গে সংঘর্ষ শুরুর পর থেকেই গাজায় প্রবেশের জলপথ বন্ধ করে রেখেছে ইসরায়েল, আর সেই পথ দিয়ে আজ ঢোকার চেষ্টা করেছিল গ্রেটা থানবার্গ সহ বাকিরা। জানা গিয়েছে একাধিক আন্তর্জাতিক আন্দোলনকারী একটি জাহাজে করে প্যালেস্তাইনের গাজার উদ্দেশ্যে যাচ্ছিলেন। গত 6 জুন ইটালির সিসিলি থেকে তারা রওনা দিয়েছিলেন, আর এই জাহাজে ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থানবার্গও। তার সঙ্গে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরাও, সাথে রিমা হাসানও। জানা গিয়েছে ইসরায়েলের তরফে ওই জাহাজকে আগেই ঘুরিয়ে নিয়ে ফিরে যেতে বলা হয়েছিল, কিন্তু সেই হুঁশিয়ারি উপেক্ষা করে এগোতেই তাদের মাঝ সমুদ্রে আটকায় ইসরায়েল সেনা। রাত 2টো নাগাদ ব্রিটিশ ইয়ট বা জাহাজে পৌঁছায় ইসরায়েলি সেনা। রিমা হাসানের দাবি জাহাজে থাকা সকলকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সেনা। রিমা হাসানের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছে তার টিম, লিখছে জাহাজটিকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে ইসরায়েলি কোয়াড কপ্টার। সাদা রঙের কিছু একটা পদার্থ স্প্রে করা হচ্ছে। শেষ যে ছবি সামনে এসছে তাতে দেখা যাচ্ছে জাহাজের ক্রু সহ সকলে লাইফ জ্যাকেট পরে 2 হাত তুলে বসে রয়েছে। আন্দোলনকারীদের দাবি তাদের জাহাজে বেবি ফুড ও চাল রয়েছে, যা চরম খাদ্য সংকটে থাকা গাজায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তারা। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের দাবি জাহাজের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সমস্ত যাত্রীদের অপহরণ করে নিয়েছে ইসরায়েলি সেনা। অন্যদিকে ইসরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে সেলিব্রিটিদের সেলফি ইয়ট সুরক্ষিতভাবেই ইসরায়েলের উপকূলে ফিরে আসছে। জাহাজের যাত্রীরাও নিজে নিজে দেশে ফিরে যাবে। কড়া বার্তা দিয়ে আরও বলেছে তারা গাজা স্ট্রিপে ত্রাণ পৌঁছে দেওয়ার আরও পথ রয়েছে, তাতে ইনস্টাগ্রাম সেলফির প্রয়োজন নেই। অতি সামান্য পরিমাণ ত্রাণ যা সেলিব্রিটিরা খাননি তা আসল পথ দিয়ে গাজায় পৌঁছে দেওয়া হবে। ইসরায়েলের দাবি সংবাদ মাধ্যমের নজর কাড়ার জন্য ও প্রচার পাওয়ার জন্যই জাহাজে করে ত্রাণ নিয়ে যাওয়ার নাটক করেছে। জাহাজে একটার ভরার মতো ত্রাণ নেই। সেখানেই গত 2 সপ্তাহে 1200-রও বেশি ত্রাণ বোঝাই ট্রাক ইসরায়েল দিয়ে গাজায় গিয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।